إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বে করিম আজকের এই রজব মাসে এই জুমআয় সবার আগে মসজিদে আসা এবং বসার মতন তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে করিমের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যে মহান রব্বে করিম আপনার মতো আমার মতো হাজারো মানুষ, আপনার মতো আমার মতো হাজারো মখলুকাত, হাজারো মানবকে এখনো বিভিন্ন কাজকর্মে লিপ্ত রেখেছেন, অথচ মহান রব্বে করিম আপনাকে আমাকে মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে সবার আগে মসজিদ এনেছেন। এবং কি আপনার মতো আমার মতো হাজারো মানুষ এখনো রাস্তাঘাটে চলাফেরায়, হাঁটাহাঁটির মধ্যে ব্যস্ত, ক্ষেত খামারে কৃষিকাজের মধ্যে ব্যস্ত, হসপিটালের বেডের মধ্যেই মানুষ শুয়ে আছে, গাড়ি ঘোড়ায় চলতেছে মানুষ। অথচ আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি মায়া হয়েছে, মহাব্বত হয়েছে বিদায়ী সবার কোথায় এনেছেন? মসজিদে এনেছেন। সেই জন্য আবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দেখতে দেখতেই প্রায় একটি বছর আমাদের থেকে চলে গেল, চলে গেছে না? একটি বছর গিয়ে মাহে রমজান একবারে দরজার কড়া নাড়তেছে, দরজার কি নাড়তেছে? কড়া নাড়তেছে। রজব মাস হলো মাহে রমজানের কি একবারে দ্বার প্রান্তে চলে আসা। অর্থাৎ আপনার আমার ঘরের দরজার মধ্যে যে কড়া থাকে, সেই কড়াটাই হলো মাহে রমজানের। রজব মাহে রমজান হলো দরজা, আর সেই দরজার করা হলো কি রজব মাস, একবারেই সামনেই চলে আসছে। কিছুদিন পরেই কি আমাদের রজব মাস। তো আল্লাহ তাআলা এই রজব মাসে অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। অনেক কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। নিয়ামত কি? যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই রজব মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন? অনেক নিয়ামত দিয়েছেন। তার মধ্যে একটাই হলো কি? নামাজ। কি? নামাজ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলার আরশের মধ্যে নিয়ে গেলেন, অর্থাৎ আল্লাহ তাআলার কুরসিতে নিয়ে গেলেন, ওইখানে নেওয়ার পরেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিলেন? পুরস্কার দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে অন্য অন্য
নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে আমি দুনিয়ার মধ্যে যেই মেরাজ দিয়েছি সেটা হলো তাদের জন্য কি পরীক্ষা, তাদের জন্য কি পরীক্ষা। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছিলেন তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনেক পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে একটা হলো কি আগুনের পরীক্ষা। এরকম অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে কি দিয়েছেন? পরীক্ষা দিয়েছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মেরাজ দিয়েছেন আল্লাহ তাআলা বললেন সেটা পরীক্ষা না, সেটা কি পুরস্কার। সেটা কি পুরস্কার দিয়েছে, যে আমি প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে মেরাজ করেছি, তবে তাদের জন্য সেটা ছিল কি পরীক্ষা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মেরাজ দিয়েছি সেটা হলো কি পুরস্কার। এখন পুরস্কারটা কি? পুরস্কারটা হলো যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার আরশের মধ্যে নিয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছেন। সেটা আমরা সকলেই জানি, জানি না? আমরা সকলেই জানি এই ঘটনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আমি ওই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছি? মক্কা থেকে আপনার কি বলে আল আকসা অর্থাৎ বাইতুল মাকদাস আমি কি করেছি? ভ্রমণ করিয়েছি ওই এক রাতের মধ্যে। সময়টা ছিল কখন? সময়টা ছিল বাদ এশার নামাজের পর, এশার নামাজের পর সময়টা ছিল। আল্লাহ তাআলা বলেন যে আমি শুধু মক্কা থেকে বাইতুল মাকদাসে ভ্রমণ শেষ করি নাই, বাইতুল মাকদাস থেকে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলার আরশের মধ্যে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? আরশের মধ্যে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিব অর্থাৎ আমার বন্ধু, আমার কি বন্ধু, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহান, সুবহান শব্দের অর্থ হচ্ছে কি পবিত্র। আর সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ শব্দের অর্থ আসে যে সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র, আর সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য। কি আশ্চর্য। আল্লাহ তাআলা এই আয়াতটা কেন এখানে ব্যবহার করেছেন? কারণ জিনিসটা অনেক আশ্চর্য। আশ্চর্য জিনিস না যে এক রাত্রির মধ্যে বাইতুল মাকদাস ভ্রমণ করা, আবার এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলার আরশে আজিম ভ্রমণ করে আবার দুনিয়ার মধ্যে চলে আসা, জিনিসটা একটা আশ্চর্যজনক জিনিস না? এই জন্য বলছে সুবহানাল্লাহ, মানে কি আশ্চর্য। মানে আমরা যখন একটা কথা শুনি এই জিনিসটা হবে না, কিভাবে হলো? সুবহানাল্লাহ, আশ্চর্যজনক জিনিস, থমকে যাই, ঠিক না? ঠিক ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাস ভ্রমণ করলেন, আরশে আজিম ভ্রমণ করে মক্কাতে আসলেন, এসে যখন কাফেরদেরকে সকলদেরকে বসে বললেন যে আমি তো রাত্রে বাইতুল মাকদাস ভ্রমণ করেছি, তখন কাফেররা আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? মক্কা থেকে যেই বাইতুল মাকদাসে যাইতে 1 মাস সময় লাগে, সেই মুহাম্মদ নাকি বলতেছে যে এক রাতেই বাইতুল মাকদাস ভ্রমণ করছে, আবার এই রাত্রেই নাকি আল্লাহ তাআলার আরশে আজিম ভ্রমণ করছে। এটা তো পাগলের কথা। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে শুরু করলেন। আবু জাহেল যখন জানতে পারল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন, তখন আবু জাহেল বলতে লাগলো
যে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল নিজের বাসস্থান থেকে চলে গেলেন। যাইতে যাইতে দেখা হলো পথের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের সাথে দেখা হওয়া মাত্রই আবু বকরকে বললেন, আবু বকর শুনছ? কই কি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলতেছে যে সে নাকি আজ রাতে বাইতুল মাকদাস ভ্রমণ করছে এবং কি সাথে আল্লাহ তাআলার আরশ আজিম ভ্রমণ করে আসছে, আল্লাহর সাথে নাকি কথা বলে আসছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেটা কি মুহাম্মদ বলেছে? আবু জাহেল বললেন, হ্যাঁ। সত্যি বলেছে? কয় হ্যাঁ। তাহলে এটা সত্য। আমি সেই মুহাম্মদের উপর কি আনলাম? ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বিশ্বাস করে নিলেন যে যেটা মুহাম্মদ বলেছে এটা সত্য, এটা মিথ্যা না। কারণ মুহাম্মদ ছিল আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বন্ধু। এটা মুহাম্মদ বলেছে, তার মানে এটা কি সত্য। তখন আবু জাহেল বলতে লাগলো, আরে মুহাম্মদের সাথে দেখি আবু বকর পাগল হয়ে গেছে। আবু বকর কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তখন তারা আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার প্যারা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে এনেছি এবং কি এইভাবে আমি আনি নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই রাতের মধ্যে আমি তাকে ভ্রমণ করিয়েছি। এক রাতের মধ্যে মসজিদে হারামে ছিলেন। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতি সুর দিয়ে, জান্নাতি ঘ্রাণ তার নাকের মধ্যে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ ছিদ্র করে বক্ষের ভিতরে যা ছিল সব কিছু জমজমের পানি দিয়ে ধুয়ে আবার দিয়েছেন। তারপর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হারাম থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। এটা ছিল প্রথম ভ্রমণ। ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা পরিদর্শন করলেন, মসজিদ আকসা দেখলেন, 2 রাকাত নামাজ পড়লেন। তারপর মসজিদ আকসা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি ঘোড়া, যার নাম ছিল বুরাক, ওই বুরাক নামক প্রাণী দিয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদাস থেকে 7 আসমান উপরে অর্থাৎ আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে মিষ্টি ভাষায় কথা বলতেছেন, কথা বিনিময় করতেছেন আল্লাহ তাআলার সাথে, যখন দুনিয়ার মধ্যে চলে আসবেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আপনি তো চলে যাবেন, আপনার উম্মতের জন্য কিছু নিয়ে যান, আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া নিয়ে যান, কিছু পুরস্কার নিয়ে যান। এর মধ্যে একটা পুরস্কার হলো 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিলেন আর বললেন, ও নবী যান, আপনি আপনার উম্মতদেরকে এই 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিবেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ নিয়ে আল্লাহ তাআলার থেকে পুরস্কার নিয়ে যখন দুনিয়ার জমিনে ফিরতেছেন,
পথের মধ্যে এক নবীর সাথে দেখা। নবী বলেন, ও নবী, আপনি যে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ আপনাকে কি দিছে? নবী বলেন, ও নবী, আমাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছেন। কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছেন। যেই নবীর সাথে দেখা হলো, তিনি বলেন, আমি আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি না, 2 রাকাত নামাজ পড়াইতে পারি না, পিটাইতে হয়। ও নবী, আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান, যা বলেন, ও আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমিয়ে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, চলে এসে 45 ওয়াক্ত। আবার যখন 45 ওয়াক্ত নিয়ে এসেছেন, আনতে সময় আবার দেখা হলো ওই নবীর সাথে। নবী বলেন, কত আনছেন? বলে 45 ওয়াক্ত। বলে আবার যান, নিয়ে কমে আসেন। এরকম একবার নয়, 2 বার নয়, 9 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চলে গেছিলেন। একবার নয়, 2 বার নয়, 9 বার চলে গেছেন আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ নামাজ কমায় দেন, আমার উম্মত পড়তে পারবে না। তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 45 ওয়াক্ত নামাজ কমায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ এনে দিলেন। যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, ওই নবীর সাথে দেখা হলো। বললেন, কত ওয়াক্ত আনছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার 5 ওয়াক্ত এনেছি। ওই রাসূল বলেন, ও নবী, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আবার যান আল্লাহ তাআলার দরবারে, যা আরো কমে আনেন। নবী বলেন, ও রাসূল, ও উম্মত, আমি যদি আবার আল্লাহ তাআলার দরবারে যাই, আমি কি নিয়ে যাব? কি নিয়ে মুখ দেখাবো? আমি পারবো না। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এতটুকুই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন। আল্লাহ বলেন, ও নবী, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আমার উম্মত বুঝি 50 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ বলেন, ও নবী, আপনি কাঁদেন না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। কয়েকটা নামাজের সওয়াব দিবেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। কয় রাকাত, কয়েকটা পড়লে? 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করেন, আল্লাহ তাআলা বলছেন যে, নবী, আপনি কাঁদেন না, আমি 50 ওয়াক্ত থেকে আপনাকে বঞ্চিত করব না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, সময় মতো আদায় করে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারের মধ্যে বসলেন, মসজিদে মিম্বারের মধ্যে বসে যখন বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এবং নবী বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে দৌড়ে গেলেন। বিবিকে বললেন, ও বিবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে নাকি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের মধ্যে বসে এই ওয়াজ করেছেন, এই বয়ান দিয়েছেন। অথচ আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মাত্র একটা কাপড় ছিল। কয়টা কাপড়? একটা কাপড় ছিল। বিবিও একটা কাপড় পরতো, স্বামীও একটা কাপড় পরতো। দুইজনেই চিন্তা করলো যে আমি যদি নামাজ আদায় করতে যাই, আমার বিবি কি পরবে, আর বিবি যদি নামাজ আদায় করতে যায়, আমি কি পরব। এইভাবে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন বাড়ির মধ্যে একটা গর্ত করলেন, অনেক বিশাল গর্ত। উপরের মধ্যে কি আছে দেখা যায় না, উপর থেকে নিচে কি আছে দেখা যায় না। আব্দুল্লাহ আনসারী বলেন, ও বিবি, আমি যখন নামাজে যাব, আমি যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতে যাব, তখন তুমি এই গর্তের মধ্যে বসে থাকবা, আর আমি যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে আসব, তখন তুমি আমার কাপড় পরিধান করে নামাজ পড়বা। আব্দুল্লাহ আনসারী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি, তখন আব্দুল্লাহ আনসারী নামাজের জন্য দৌড়ে হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। অথচ তার ঘরে কয়টা কাপড় ছিল? একটা কাপড় ছিল। কয়টা কাপড়? একটা কাপড়।